হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বিকেলবেলা এই পার্সেলটা এসেছিলো আর এটার মধ্যে ছিল ড্রাই ফিশ। এই অনলাইনের জমানায় এসে আমাদের জন্য কিন্তু অনেক কিছুই কেনাকাটা করার সুবিধে হয়ে গেছে। ঘরে বসে বসে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো জিনিসপত্র অর্ডার করে নিতে পারি। যাই হোক, এইখানে কিন্তু এইসব জিনিস পাওয়া যায় না, তাই আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। মোটামুটি 5-6 দিন সময় লেগেতেই চলে আসে, কিন্তু এই ড্রাই ফিশ অর্ডার দিলে বেশ কিছুদিন সময় লাগে আসতে, কারণ ওইটা আমাদের সাইড থেকে আসে আর আসতে 5-6 দিন সময় লাগিয়ে নেয়। যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আর তবে একটা জিনিস ভালো, এটার মধ্যে কোনো ধরনের স্মেল নেই। না হলে এখানে রান্না করা অনেকটা টাফ ব্যাপার, কারণ এখানকার মানুষজন এইসব খায় না। আর সেই কারণে প্রায় ফ্যামিলি আছে, মানে তুমি ওইখানে গিয়ে ফিশ রান্নাও করতে পারবে না, কারণ ওরা স্মেলটা নিতে পারে না, তো ওদের অসুবিধে হয়। যখন রেন্টে নেবে, ঘর নেয়, তখন জিজ্ঞেস করে নেয় যে তোমরা কি ফিশ মাটন এইসব খাও। খেলে প্রায় ফ্যামিলিতে রাখতে রেন্টে মানে রুম দেয় না। তো আমরা যেখানে আছি এখানে অবশ্য অসুবিধে নেই, কারণ আমার বিল্ডিংয়ের মালিক এখানে থাকে না, ওনারাও খায় না, কিন্তু থাকে না যেহেতু, তাই আমরা রান্নাবান্না করে খেতে পারি। এইখানে রুম নেওয়ার পরও খেতে পারতাম না। আর আমাদের পাশে একটা ফ্যামিলি ছিল যারা বৈষ্ণব ছিল, তারপর ওনারা রুম চেঞ্জ করে নিয়েছেন। আর এখন যারা এসেছে আর কি, তারা হলো মুসলমান। তো ওনাদের তো কোনো ভেজের কোনো প্রবলেম থাকে না, ওরা সবাই ননভেজ খায়। আমি শুনিনি যে ভেজওয়ালা ফ্যামিলি আছে বলে, তো সেই কারণে রান্নাবান্নার কোনো প্রবলেম হয় না। যাই হোক, আমি কিন্তু দুটো তরকারি রান্না করছি আর দুটোই ড্রাই ফিশ দিয়ে রান্না করছি। তো এখানে আমি মশলায় প্রিপারেশন করে নিচ্ছি। আলু বেগুন দিয়ে একটা ড্রাই ফিশের সবজি রান্না করব, আর চাল কুমড়ো দিয়ে একটা অলরেডি রান্না করে নিয়েছি। বেগুনগুলো ভাজা করে তুলে নিচ্ছি, আর নিয়ে তারপর আবার ফোড়ন দিয়ে ওইখানে ড্রাই ফিশ ঢেলে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো আলু দিয়ে দিয়েছি, আলুগুলো সুন্দর করে এবার ভেজে নেব কিছুক্ষণ, তারপর ওইটার মধ্যে মশলা অ্যাড করে নেব। এখন বাজছে বিকেল 6টা, আর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সারছি। গরমের দিনে যত তাড়াতাড়ি রান্নাবান্না করবে অতই মনে হয় শান্ত। খুব ভালো একটা কাজ করেছি। সকাল সকাল রান্নাবান্না সেরে স্নান টান সেরে আসবো, মানে রাত্রিবেলা স্নান সেরে এসে একদম কুলার চালিয়ে আরাম করে বসে খাওয়ার মজাই আলাদা। তাই ভেবেছি রান্নাবান্না ঝটপট সারবো, তারপর ঘরের বাকি টুকটাক কাজ সেরে রান্নাঘর ক্লিন করে স্নান করতে চলে যাব। আর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম পাট শাক, যেটা নষ্ট হয়ে যাচ্ছিল, আর যেহেতু ভালো করে কাটতে পারছিলাম না, খুব অসুবিধে হচ্ছিল, সেই কারণেই রান্না করাও হচ্ছিল না। তো ফাইনালি আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল, আলু ভাজা, শুটকি ভাজার দুটো তরকারি রান্না করেছি, আর তার সঙ্গে পাট শাক ভাজি। তারপর আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, তার কারণ রাত্রিবেলা ঘুম ভালো করে হবে না যদি রান্নাঘরটা ক্লিন না করি। রাত্রিবেলা রান্নাঘর ক্লিন করে রেখে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন রান্নাঘরটা পুরো ক্লিন থেকে, তখন আলাদাই একটা এনার্জি আসে, মনে হয়